আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক চ্যানেলটির সাথে আছেন। ভিউয়ার্স, খাওয়ার সময় অনেকেরই গলাতে অনেক কিছু আটকে যেতে পারে। তার ভেতরে প্রথম যে বিষয়টি হচ্ছে, একটি কমন বিষয়, সেটি হচ্ছে মাছের কাঁটা অনেকের গলায় আটকে যায়। এছাড়াও মাংসের যে হাড়ের টুকরা সেটিও কিন্তু গলায় আটকে যেতে পারে। এছাড়াও ছোট ছোট বাচ্চারা যারা ছোট ছোট খেলনা নিয়ে খেলা করে থাকে, বিশেষ করে প্লাস্টিকের যে সমস্ত খেলনা, এছাড়াও অন্যান্য যে সমস্ত খেলনা রয়েছে, সে সমস্ত খেলনা যদি তারা প্রতিনিয়ত খেলতে থাকে এবং একটি পর্যায়ে তাদের ভুলবশত একটি পর্যায়ে সেই শিশু বাচ্চাটি সেই ছোট প্লাস্টিকের খেলনাটি বা টুকরাটি হয়তোবা মুখে নিয়ে নেয়। মুখে নিয়ে নেওয়ার ফলে একটি পর্যায়ে সে হয়তোবা খেলার ছলে এটি গিলে ফেলতে পারে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সেই বাচ্চাটি বা শিশুটির আপনার গলাতে সেটি আটকে যেতে পারে এবং আটকে গেলে সেটি আর হয়তোবা নামে না। এটি এমন পর্যায়ে আটকে যায়, সেটি একটি ইমার্জেন্সি কন্ডিশন হিসেবে দাঁড়িয়ে পড়ে। এখন অবশ্যই ছোট বাচ্চাদের ক্ষেত্রে বাবা মাদের অবশ্যই একটি বিশেষ ভূমিকা পালন করতে হবে, অর্থাৎ বাবা মাদের অধিক যত্নবান হতে হবে তার শিশু বাচ্চাদের প্রতি। এবং এটি একটি ইমার্জেন্সি কন্ডিশন সেহেতু একটু চিকিৎসার গ্রহণ করতে হতে পারে দ্রুত। অর্থাৎ যদি ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটি হয়ে থাকে কিংবা বড়দের ক্ষেত্রে যদি এটি হয়ে থাকে, যদি এটি কোনোভাবেই গলা থেকে না নামে, তাহলে এটি অবশ্যই ইমার্জেন্সি কন্ডিশন বলা হয়ে থাকে এবং এই পর্যায়ে অবশ্যই আপনাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। এবং ভিউয়ার্স, অনেক কিছুই গলাতে আটকে যেতে পারে। এটি যে কোনো বয়সে হতে পারে এবং শিশু বাচ্চাদের ভিতরে তো এটি অবশ্যই হয়ে থাকে ভুলবশত কারণে। বড়দের ক্ষেত্রে সবচেয়ে বেশি যে সমস্যাটি হয় সেটি হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে, অর্থাৎ মাছের কাঁটা সবচেয়ে বেশি আটকে যেতে একটি কমন সমস্যা। এছাড়াও আপনার মাংস খেতে যেয়ে মাংসের হাড়ের যে ছোটো টুকরাগুলি রয়েছে সেগুলোও অনেক সময় আটকে যেতে পারে গলাতে। এছাড়াও ধাতব মুদ্রা, অর্থাৎ এটি অনেক শিশু বাচ্চারা খেলতে খেলতে সে গিলে ফেলতে পারে। প্লাস্টিকের কোনো ছোট খেলনা বা এই জাতীয় কোনো খেলনা অর্থাৎ গলায় আটকে যেতে পারে এবং প্লাস্টিকের কোনো কিছু অর্থাৎ যে কোনো কিছু আটকে যেতে পারে। সেটি যদি ছোট হয় কিংবা যদি বাচ্চা মুখে নিয়ে থাকে তাহলে ওটি আটকে যেতে পারে। অনেক সময় অনেকের বাঁধানো দাঁত থাকতে পারে। এই দাঁতের যে বাঁধানো দাঁত, এই বাঁধানো দাঁত অনেক সময় ভুলবশত খাবার খেতে যেয়ে একটু অসতর্কতার কারণে এটিও গলায় আটকে যেতে পারে। এছাড়া আরও নানা কিছু আটকে যেতে পারে। অবশ্যই সকলকেই অনেক সতর্কতা অবলম্বন করতে হবে এই বিষয়ে। খাদ্যনালী বা খাদ্যনালী সংযোগস্থল, এখানেই কিন্তু সবচেয়ে বেশি অনেক কিছু আটকে যেতে পারে। কখনো যদি কারো এই গলায় কোনো কিছু আটকে যেয়ে থাকে, তাহলে তার যে সমস্ত সমস্যা সে বলবে, সেটি হচ্ছে তার ঢোক গিলতে অবশ্যই কষ্ট এবং তার শ্বাসকষ্ট হতে পারে এবং তার একটি পর্যায়ে মুখ দিয়ে প্রচণ্ড লালা বের হতে পারে, তার গলাতে প্রচণ্ড ব্যথা হতে পারে, তার বমি বমি ভাব হতে পারে বা বমিও হতে পারে। ভিউয়ার্স, এই সমস্ত সমস্যাগুলি যদি কারো ক্ষেত্রে হয়ে থাকে, তাহলে যদি সেটি গলা থেকে না নামে, তাহলে অবশ্যই বসে না থেকে দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে, অর্থাৎ চিকিৎসা কেন্দ্রে যেতে হবে। এবং যেহেতু এটি একটি ইমার্জেন্সি কন্ডিশন হিসেবে বলা হয়ে থাকে, তাহলে এটি দ্রুত চিকিৎসা কেন্দ্রে যেয়ে এর একটি সমস্যার সমাধান করতে হবে। আর শিশু বাচ্চার যেগুলো রয়েছে, অর্থাৎ বাবা মায়েদের অবশ্যই একটু বি কেয়ারফুল থাকতে হবে, অর্থাৎ তাদের বাচ্চাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। বাচ্চারা যেন অনেক ছোট জিনিস, যে সমস্ত খেলনা রয়েছে বা যে সমস্ত ছোট জিনিসগুলো হয়তো বা তারা গিলে ফেলতে পারে, মুখে দিতে পারে এবং এটি একটা পর্যায়ে ভুলবশত গিলে ফেলতে পারে, সে সমস্ত জিনিসগুলো তাদের কাছ থেকে অনেক দূরে রাখার চেষ্টা করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং হোমিও ক্লিনিকের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।